কমিউনিটিতে আমরা পূর্ব পাকিস্তান। জিয়াউর রহমানের কিছু দর্শন ছিল, যেমন তিনি বলতেন প্রায় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। এখানে তিনি দলীয় আদর্শ ও দেশপ্রেমকে অগ্রাধিকার দিয়ে মানুষকে উজ্জীবিত করতেন। তিনি বলতেন সবার আগে বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ঐক্যের ভিত্তিতে তিনি কথাটি বলতেন। তিনি প্রায় বলতেন, আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেব, কারণ বাংলাদেশের রাজনীতিতে দক্ষ ও প্রগতিশীল নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে তিনি প্রতিযোগিতামূলকভাবে এ ধরনের দর্শন তিনি নিজে প্রচার করতেন। 1975 সালের 7ই নভেম্বর এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতার আসনে অধিষ্ঠিত হন। জিয়াউর রহমানের শাসন আমলে বহু দেশি বিদেশি চক্রান্ত হতো এবং আমাদের বাংলাদেশের তৎকালীন উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা তার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তিনি সবাইকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন। বিপদের সমূহ সম্ভাবনা জেনেও তিনি 29 মে 1981 সালে চট্টগ্রামে স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত মীমাংসা করার লক্ষ্যে তিনি চট্টগ্রামে পৌঁছান এবং তিনি সেখানে অবস্থান করেন। 1981 সালের 30 মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশপ্রেমিক জিয়াউর রহমান এক ব্যর্থ গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিয়া মরে নাই, জিয়া আমাদের বেঁচে আছেন আমাদের লক্ষ কোটি মানুষের হৃদয়ে। মহান আল্লাহ জিয়াকে, গণতন্ত্রের আপসীন নেত্রী এবং খালেদা জিয়াকে এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। তার যোগ্য উত্তরসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল্লাহ দেশ গঠনের জন্য নেক হায়াত দান করুন। জিয়া মরে নাই, জিয়া আমাদের লক্ষ কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তাই আমি পরিশেষে আবারও বলতে চাই, জিয়ার এই 45তম শাহাদাত বার্ষিকীর এই আলোচনা সভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই তার দেশপ্রেম, তার আদর্শ ও দর্শনকে হৃদয়ে ধারণ করে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।